এই বিষয়ে আমি যাওয়ার আগেই আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, শুকরিয়া আদায় করছি সেসব ভাইদের যারা এই অনুষ্ঠানের আয়োজন করার ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করেছেন, বিসিকের সদস্য ভাইরা এবং এই মসজিদ কমিটির সাথে যারা সংশ্লিষ্ট তারা যারা তাদের সময় দিয়ে শ্রম দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদের কিছু ভাইকে, আপনাদের মতো কিছু ভাইকে এই মজলিসের মধ্যে আলোচনা করা শুরু করে দিয়েছেন। আমরা আমাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ আমাদেরকে উত্তম কথা দান করুন। গুরুত্বপূর্ণ একটি হচ্ছে, আমরা এখন মসজিদে বসে আছি, দুটি হাদিসই মসজিদে আসার সাথে সম্পৃক্ত। যখনই হাদিস দুটি বলবো তখনই আমরা বুঝতে পারবো, আমরা যখনই হাদিস দুটি শুনবো তখনই বুঝতে পারবো যে কত গুরুত্বপূর্ণ হাদিস। কোরিয়ার মতো সমাজের মধ্যে যেখানে কাঁটাযুক্ত পথ, আমরা অনেক সঙ্গে থাকি, কোরিয়া কিন্তু মুমিনদের জন্য একটা কাঁটাযুক্ত পথ। চলতে ফিরতে আমরা গুনাহের সাথে জড়িত হয়ে থাকি। এখানে হয়তো বা আমরা 50 থেকে 60 জন হব। বাইরে যারা ঘোরাফেরা করছে তাদের সংখ্যাটা অনেক বেশি। দিনের কাজে যারা তাদের সময় ব্যয় করছে না তাদের সংখ্যা বহু বেশি। হয়তো বা আমরা যতটুকু সম্ভব চেষ্টা চালাচ্ছি তাদেরকে এই মসজিদ দিকে নিয়ে আসতে। কখনো হয়তো কাউকে নিয়ে আসতে সক্ষম হচ্ছি, আবার কখনো ব্যর্থ হচ্ছি। বিভিন্ন বাহানায় হয়তো আমাদেরকে নিরাশ করতেছে। দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে এই মসজিদমুখী হওয়ার তৌফিক দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, সেই হাদিস, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হবে উযু করে, পবিত্রতা অর্জন করে, উযু করে বের হবে মসজিদের উদ্দেশ্যে, একটি ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে, একমাত্র ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে। যদি কোনো ব্যক্তি তার বাড়ি থেকে, আবারও বলি, যদি কোনো ব্যক্তি তার বাড়ি থেকে উযু করে পবিত্রতা অর্জন করে মসজিদের উদ্দেশ্যে বের হয় এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার জন্য, তাহলে পরে সে মুহরিম, ইহরাম বেঁধে যেভাবে হজ করলে নেকি পাওয়া যায় তার মতো সে নেকি পাবে। সুবহানাল্লাহ। আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, সেই নেকি পাবে যে ইহরাম বেঁধে মক্কা গিয়ে একটি হজ করলো তার সমপরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহ। আমরা কতজন চেষ্টা করি? বেশিরভাগই চেষ্টা করি না। যে হয়তো বা সুযোগ আছে, ইচ্ছা করলে ছুটি আছে, শনিবার হয়েছে, আজকে ছুটি, রবিবারে ছুটি, ইচ্ছা করলে 1-2টি ওয়াক্ত আমরা মসজিদে এসে পড়তে পারি। তাহলে পরে এক ওয়াক্ত পড়লে একটি হজের সমস্যা। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি, সকালবেলা কথা বলা হয়েছে, তবে অন্যান্য সময় আসলেও সেটিকেও এই হাদিস সম্পৃক্ত করবে, যে ব্যক্তি মসজিদে আসবে এই উদ্দেশ্যে যে সে কিছু অন্যকে শিখাবে, কল্যাণকর কিছু শিখাবে, লিয়াতাআল্লামাল খায়রা আও লিয়াআল্লিমা, নিজে কল্যাণকর কিছু শিখবে অথবা অন্য কাউকে শিখাবে। এই উদ্দেশ্যে যে মসজিদে আসবে তার জন্য একটি পূর্ণাঙ্গ হজের সমস্যা। আমরা আলহামদুলিল্লাহ এর দলভুক্ত হয়েছি। এখন কেউ বা কিছু কথা বলে আপনাদেরকে কিছু শুনে কিছু হয়তো বা নিজেরাও উপকৃত হচ্ছে, আপনাদেরকে উপকৃত করার চেষ্টা করতেছি। তো এটা কল্যাণ শিখার জন্য এবং কল্যাণ কর্ম শিখানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। অতএব আমরা সবাই এখানে একটি পূর্ণাঙ্গ হজের সমান, 2টি হজের সমান সওয়াব লাভ করতেছি। জোহরের নামাজ পড়েছি, একটি হজের সমান সওয়াব পেয়েছি জামাতের সাথে, আবার আলোচনার মধ্যে আছি, এই আলোচনা শেষ হওয়া পর্যন্ত 8টি হজের সমান সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার আসরের নামাজ পড়বো, আরেকটি হজের সমান সওয়াব হবে জামাতের সাথে ইনশাআল্লাহ। হচ্ছে কি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের একটি উদ্দেশ্য আছে পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করার জন্য, জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করার জন্য একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা এখন মসজিদে যাই। সেটা কি? ইবাদত। তো
এই উদ্দেশ্যটা যখন আমরা ভুলে যাব, তখন কিন্তু আমরা পাপের দিকে ধাবিত হব। আমরা যখন যে আল্লাহ কেন সৃষ্টি করেছেন আমাকে, এই উদ্দেশ্যটা যখনই ভুলে যাব, তখনই আমরা পাপের দিকে ধাবিত হব, অন্যায়ের দিকে ধাবিত হব, মন্দ কাজের সাথে জড়িত হব। এই জন্য উদ্দেশ্যকে ভুলতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা পোষণ করো যে তোমাদেরকে বেকার সৃষ্টি করা হয়েছে? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আমার নিকটে ফিরিয়ে নিয়ে আসা হবে, এই ধারণা কি তোমরা করো? ধমকি দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে। প্রথমে বলা হয়েছে তোমরা কি তোমাদেরকে বেকার সৃষ্টি করেছি, এটা কি উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করেছি, তোমরা কি এটা মনে করো? আবার বলা হচ্ছে তোমাদেরকে কি আমাদের কাছে ফিরে আসতে হবে না, এটা কি তোমরা মনে করো? মানে তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতেই হবে। অতএব যে উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করেছি, যেহেতু বেকার সৃষ্টি করিনি, ওই উদ্দেশ্য তোমাদের ভুলে গেলে চলবে না। নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, অতএব আমাদেরকে উদ্দেশ্যের কথা ভুললে চলবে না। আবার এর সাথে সাথে আরো কিছু বিষয় আমাদেরকে জানতে হবে আমাদেরকে নবী এবং রাসূলদেরকে কেন প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দুই বিজ্ঞ ভাই চমৎকার আলোচনা করেছেন। অন্যরা কেউ উপকৃত হয়ে থাকেন না থাকেন, আমি উপকৃত হয়েছি ওনাদের আলোচনা থেকে। আল্লাহ ওনাদেরকে উত্তম পথ দান করুন। আমি আল্লাহই করে বলতেছি, চমৎকার আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি প্রত্যেকটা উম্মতের মাঝে রাসূল প্রেরণ করেছিলাম। কেন? কি নির্দেশ দিবেন রাসূলগণ? আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো, এই নির্দেশ দেওয়া হলো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে নিজেদেরকে হেফাজত করো, রক্ষা করো, এই দাওয়াত দিবে। আয়াত এখানে শেষ না, আরো আছে অংশ, সেদিকে আমি যেতে চাচ্ছি না। তাহলে নবী এবং রাসূলদের এই পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য ছিল যাতে তারা নসিহত করে, লোকদেরকে হেদায়েতের পথে নিয়ে আসে, ইবাদত করার ক্ষেত্রে উৎসাহিত করে। আমরা যদি শুধু এই কাজটাই করি সেটা হলে হবে না। যদি ওয়াজতানিবুত তাগুত, ওই দায়িত্বটা আমরা যদি ছেড়ে দিই, ওইটা যদি আমরা ভুলে যাই, চলবে না। ওটাও করতে হবে আমাদেরকে। সৎ কাজের আদেশ যেমন দিব আমরা, বহু আয়াতের মধ্যে বলা হয়েছে, আবার সাথে সাথে আমাদেরকে অসৎ কাজ থেকেও নিষেধ করতে হবে। আমি আমার নিজেকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলবো এবং আমি সেভাবে নিজেকে পরিচালিত করব, আমার পরিবারকে, সন্তানদেরকে, আত্মীয় স্বজনকে, এরপরে আমি অন্যদেরকেও বলবো। জামাতের সাথে আদায় করে, ইমাম সাহেবের পিছনে জামাতের সাথে যদি নামাজ আদায় করে 40 ওয়াক্ত, আমরা সবাই জানি হাদিসটা, তাহলে তার জন্য দুটি মুক্তি। কি? জাহান্নাম থেকে একটা মুক্তি, আর আরেকটি হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি। চমৎকার হাদিস, ফজিলতের হাদিস। কিন্তু আমাদেরকে এর সাথে সাথে আরেকটি ভুলে গেলে চলবে না। আমি যদি আরেকটি জিনিস না স্মরণ করিয়ে দিই, হয়তো আমি বিপদে পড়ে যাবো। সেই জিনিসটা কি? নিকটে যায়, গণকের নিকটে যায় এবং সে যা বলে সেটাকে বিশ্বাস করে, তাহলে পরে তার 40 দিনের নামাজ কবুল। একটা যদি বলি আর একটা থেকেও আমাকে সাবধান করতে হবে। কোনটা? দুইটারই গুরুত্ব দিতে হবে আমাদেরকে। দুইটার ব্যাপারে একটি আমি বলবো, আরেকটি বলবো না, এমন যদি আমরা করি, তাহলে আমরা খিয়ামতের হয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই খিয়ামত থেকে আমাদের কত ভয়াবহ কথা। আরে আমি যদি একজন কবিরাজ, যারা আপনি গেলেন কবিরাজের কাছে, আরে আমার একটু সমস্যা, দেখেন তো কি হয়েছে হুজুর। অনেক সময় হুজুররা কিন্তু এই কবিরাজি করে। আমি ব্যক্তিগতভাবে বলি, ছোট্ট একটি ঘটনা। নারায়ণগঞ্জে এক মসজিদের ইমাম সাহেব অন্য একজন আমাকে সাথে করে নিয়ে গেলেন কারো একজন রোগের জন্য। তখন আমি মদিনা ইউনিভার্সিটির ছাত্র, তখন মনে হয় চলে এসেছি মদিনা ইউনিভার্সিটি। তো নিয়ে যাওয়ার পরে ওই হুজুরকে বললেন যে অমুকের এই সমস্যা, একটু দেখেন তো কি চিকিৎসা দেওয়া যায়। তো উনি প্রথমে একটা কাগজের উপরে ওই যে রোগী আর তার মায়ের নাম আরবিতে লিখলেন, আরবি ভাষায় একটা কাগজে লিখলেন। লিখার পরে ওনার সামনে দেখলাম যে হ্যান্ড টেবিল গুলি আছে না, বাকেটটা বাঁধা যেখানে ঝুলানো হয়, এই যে এত বড়টা যে লোহাটা থাকে,
এরকম একটা পুরানা লোহা, খুব তেলতেলা করা আছে লোহাটা, মানে তেল দিয়ে মালিশ করে চকচক করতেছে, চিকচিক করতেছে। ওর নিচে আবার দুইটা জুতা, পুরাতন চামড়ার জুতা, খুবই পুরাতন, ওইটাকেও মনে হচ্ছে খুব ভালো করে মালিশ করা আছে এবং সেটাও চিকচিক করতেছে। ওইটার উপরে ওই কাগজটা রেখে দিল ওই হুজুর খতিব সাহেব, রেখে দিলেন। রেখে দেওয়ার পরে কিছু দোয়া, কিছু শুনিয়ে পড়াল, শুনলাম কিছু আয়াত, কিছু দোয়াও শুনলাম, আর কিছু শুনলাম না। উঠে ফুল মাথা ঝোঁকাচ্ছেন আর ফু দিতেছেন। তারপরে মাথা উঠে বলতেছেন যে উনি খুব বিপদে আছে, বিপদে আছে, তাহলে সমাধান কি, চিকিৎসা কি? তখন উনি বললেন যে তাবিজ দিতে হবে। এখন আমার তাবিজ দেওয়ার বিষয়ে আমি যেতে চাচ্ছি না, তাবিজ দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছেন, সেই বিষয়ে আমি ওই আলোচনায় যাব না। আমার যেটা উদ্দেশ্য এখানে, যে আপনি যখন ওনাকে বললেন যে অমুক রোগী নাই কিন্তু সামনে, উনি কিভাবে জানলেন যে উনি বিপদে আছে? গণক হয় তার জিন আয়ত্ত করেছেন, শয়তান আছে, শয়তান তাকে কিছু সহযোগিতা করে, অথবা রোগীর সিমটম কিছু শুনে শুনে একটা উড়া মেরে দেয়, দুইটার একটা হবে। যদি আমরা হুজুররা এই কাজ করি তাহলে পরে বিপদ আছে। আমাদেরকে যেমন ফজিলতের কথা শোনাতে হবে, অমনি ভাবে আমাদের ঈমান আমলকে বাঁচানোর জন্য সতর্ক করতে হবে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের নিকটে যাবে এবং সে যা বলবে এটা বিশ্বাস করবে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাযিল করা হয়েছে সে তার সাথে কুফরি করলো। আজকাল আমাদের সমাজের মধ্যে গুলিস্তানে গেলে টিয়া পাখি নিয়ে ভাগ্য করা হচ্ছে না, বিভিন্ন ভাবে আমরা প্রতারিত হচ্ছি। আমাদের সমাজের মধ্যে অষ্টধাতুর আংটি আছে, দিলে ব্যবহার করলে সব রোগ ভালো হয়ে যায়। আমাদের ইবাদত করলেই হবে না, সাথে সাথে শুধু ইবাদত করলেই হবে না, সাথে সাথে ইবাদতকে ধ্বংসকারী আমলগুলি সম্পর্কে জানতে হবে। যদি একদিক করি আর একদিক না করি বিপদ আছে, খেয়ানতকারী হিসেবে আমরা হবো। আমি এটা আগেই বলেছি আপনাদের। অতএব আমাদেরকে সাবধান হইতে হবে। আমাদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আপনারা আয়নার মতো, আপনাদের দিকে তাকালে, আপনাদের সাথে কথা বললে হয়তো বা অনেক কিছু ত্রুটি আমাদের মধ্যে থেকে, এই হুজুরদের মধ্যে থেকে আপনারা বের করতে পারবেন। ধরবেন, ধরিয়ে দিবেন যে আপনারা এই ত্রুটিটা করতেছেন। এখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হবে না, যে নবী এবং রাসূলদের প্রতি ওহী নাজিল হতো, কিন্তু সেই ওহী কিন্তু এখন আর নাজিল হবে না, বন্ধ হয়ে গেছে। নবী বিদায় নিয়েছেন, মৃত্যুর মাধ্যমে ওহী নাজিল হওয়া বন্ধ হয়েছে। আমরা যতটুকুই ছোট হই আর বড় হই, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসাবে আমরা মানুষ, আমাদেরও ভুল হতে পারে। ভুল হলে সংশোধন করতে হবে আমাদেরকে। না ওহী তো আর নাজিল হবে না, আপনারা ধরাবেন, আমরা পরস্পরকে ধরাবো, একে অপরকে সহযোগিতা করবো, যাতে আমরা আমাদের ভুলগুলি সংশোধন করে করতে পারি। এরপরে আমি আপনাদের সামনে আমার কিছু ভাই, পূর্ব পরিচিত, এখানে অনেক ভাই আছেন যারা হয়তো আমাকে চিনেন না, এই প্রথম দেখছেন, আরো অনেকে আছেন যারা আমাকে চিনেন আগে থেকে, পরিচিত। তাদের বিশেষ একটা অনুরোধ ওনারা করেছিলেন যে আমরা যে ইবাদত করি, আমরা যে আমলগুলি করি, এই ইবাদতগুলি, আমলগুলি গ্রহণযোগ্যতার শর্ত কি, এ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ওনারা বললেন যে আমাদের এখানেও যদি আপনি ওই বিষয়ে কিছু কথা বলেন, দীর্ঘ লম্বা করে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এই জন্য যেহেতু সময় কম, আমি এই অল্প সময়ের মধ্যে সে বিষয়টি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব। ইবাদত আলহামদুলিল্লাহ আমরা সবাই করি, এখানে যারা আমরা আছি সবাই আমরা নামাজ পড়ি এবং ইবাদত আমরা করতেই থাকবো ইনশাআল্লাহ। এবং এই ইবাদতে যাতে আমরা সর্বদা নিজেদেরকে ব্যস্ত রাখি, এটা যাতে, এই তৌফিক যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন, সেটাও আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। শুধু কি আমরা ইবাদত করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেও কিন্তু ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি ইবাদত করতে থাকো যে পর্যন্ত তোমার মৃত্যু না এসেছে। কিন্তু সমাজের মধ্যে এরকম লোক আছে না, যারা বলে যে আমাদের নামাজ নেই, রোজাও নেই, তারা বিশেষ পর্যায়ে, বিশেষ লেভেলে পৌঁছে গেছে, তাদের নামাজ রোজা মাফ হয়ে গেছে।
তারা হয়তো কলবের মাধ্যমে নামাজ পড়ে, কলবের মাধ্যমে রোজা করে। নবী এবং রাসূলদের চাইতেও মর্যাদা তাদের বেশি হয়ে গেছে। আল্লাহ হেদায়েত করুক তাদেরকে, এটাই আমরা দোয়া করব। ইবাদত গ্রহণযোগ্যতা শর্ত হচ্ছে, প্রথমে যে ইবাদতটা আমরা করব সেই ইবাদতটা সৎ হতে হবে। ইবাদতটা হইতে হবে সৎ। সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা। আয়াতে শেষ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে আমরা ফামান কানা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ পেতে চায় সে যেন সৎ আমল করে। তো আমরা এই কাঁটাযুক্ত পথে করিয়াতে যাতে পাপের পথে না যেয়ে আমরা সৎ আমল করি, এ ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হতে হবে। কিন্তু আমাদেরকে জানতে হবে কোনটি সৎ আমল আর কোনটি সৎ আমল না। আর কোন যে ইবাদতগুলি করছি, যে আমলগুলি করছি, এগুলি যে এগুলি সৎ হওয়ার জন্য শর্ত কি? আপনি বলতেছেন যে এই আমলগুলি, এই ইবাদতগুলি গ্রহণযোগ্যতার জন্য, কবুল হওয়ার জন্য শর্ত আছে, তো শর্ত কি? তো আমল সৎ হওয়ার জন্য মূলত প্রধানত দুটি শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে, যে আমলটি আমি করব সেই আমলটি করার ক্ষেত্রে ইখলাস থাকতে হবে। ইখলাসের অর্থ কি? খুলুসিয়ত থাকতে হবে। আমার নিয়াতটা সঠিক হতে হবে যে আমি এই আমলটা করছি কার জন্য? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য। আমি যদি অন্য কারো সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমল করি, আমি একজন বড় ব্যবসায়ী, কেউ মাইন্ড করেন না ভাই, আমি একজন বড় ব্যবসায়ী, মসজিদে এখানে ব্যবসা করি, আমি যদি কিছু মসজিদে না দিই তাহলে মানুষ কি মনে করবে? এই অনুভূতি নিয়ে কি আপনি দান করবেন মসজিদে? না। আপনার আল্লাহ ইবাদত দান করাটা একটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ইবাদত, সাদাকা করাটা এটা একটা ইবাদত। অতএব আমি আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমি দান করব, এই উদ্দেশ্যে আমাকে দান করতে হবে, এই নিয়ত আমাকে থাকতে হবে। মানুষে কি বলবে এই নিয়তে যদি আমি দান করি তাহলে আমার খুলুসিয়াত আর থাকলো না, নিয়তটা সঠিক হলো না। আমাদেরকে নিয়ত সঠিক করতে হবে। নিয়তে যদি কোনো ত্রুটি থাকে তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবেন না। যত ইবাদতটা যত ভালোই হোক না কেন, গ্রহণযোগ্য হবে না আমার কাছে। আমরা সবাই জানি বা বুঝি যে আসলে ইখলাসটা খুব কঠিন জিনিস। ইখলাস নিয়ে আসাটা ইবাদতের মধ্যে, আমলের মধ্যে খুব কঠিন। কিভাবে খুব কঠিন? কারণ প্রত্যেককে নিজেকে প্রকাশ করতে চায়, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রত্যেককে প্রশংসা পেতে চায়, অন্য লোকে আমার আলোচনাটা খুব সুন্দর হয়েছে এই কথাটা বলুক, আমি এটা চাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এই মানসিকতা যদি থাকে তাহলে তো আর আমরা ইখলাস নিয়ে আসতে পারবো না আমাদের আমলের মধ্যে। এই জন্য ইখলাস কর্মের মধ্যে, ইবাদতের মধ্যে ইখলাস নিয়ে আসাটা, নিয়াত সঠিক করাটা, এটা খুব কঠিন জিনিস। সহজ করা যাবে, সহজ হইতে পারে দুই ভাবে। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন